তো আজ রাত থেকে আমরা শুরু করলাম জার্নি তাকদা এবং দার্জিলিংয়ের, যেখানে আমরা একটা ফ্যামিলি টাইম দিতে যাচ্ছি, আমরা আর আমার ভাসুরা, দুটো বাচ্চাকে নিয়ে অবশ্যই। যাই হোক, সেখান থেকে আমরা চলে এসেছি শিয়ালদায় একটা গাড়ি বুক করে নিয়ে। আর এখন তো চলছে শুধুমাত্র ওয়েটিং, অপেক্ষার পালা, কতক্ষণে আসে আমাদের ট্রেনটা। যাই হোক, এবারে ট্রেনটা কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ আমরা এই টাইমটা পিক টাইম থাকে যে এই টাইমে আমরা এসি রুমটা বুক করতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো আমাদের। যাই হোক, আমরা একটা নন এসি কম্পার্টমেন্টে উঠেছিলাম। সেখানে রাতটা যা হোক করে তড়িঘড়ি কাটিয়ে ওয়েট করতে পারছিলাম না কখন এনজিপিতে ঢুকবে। সকালবেলা এনজিপিতে ঢোকার আগে একটু ছোট্টখাটো ঘরের থেকে আনা জিনিসপত্র দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা নেমে গেছি এনজিপিতে। সেখান থেকে একটা টাটা সুমো আমরা যে এজেন্সি থ্রুতে এসেছিলাম সেই এজেন্সি থ্রু থেকে পেয়ে গেছি। তারপরে তো খুশির আর কোনো শেষ নেই, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তাকদার রাস্তায়। প্রথমে আমরা দার্জিলিংটা যাচ্ছি না, প্রথম দিন স্টে করছি তাকদাতে, কারণ তাকদায় নাকি প্রচুর কিছু দেখার আছে। আর তখন আমরা পাহাড় পাইও নি, তার আগেই আমরা এখানে রোড সাইড অনেক টি গার্ডেন পেয়েছি, যেটা সত্যি বলছি আমার কাছে একেবারেই নতুন। কাশ্মীর গেছি, বাট দার্জিলিংটা আসার সৌভাগ্য হয়ে ওঠেনি। মানে বাঙালিদের যে বিপদা, তার মধ্যে আমার দার্জিলিংটা বাকি ছিল, যেটা আমার এত বছরের লাইফে ফার্স্ট পেলাম। তারপরে রোডটা আস্তে আস্তে আমরা মাউন্টেনটাকে দেখতে পেলাম, দেখতে বেশ দারুণ লাগছিল। তারপরে খানিকটা আসার পর থেকে আমরা দার্জিলিংয়ের দিকে না গিয়ে তাকদা রোডটা ধরলাম, যেটা একটু ভিতর দিকে রোড, বাট সাইডটা খুব সুন্দর সাজানো ছিল। আর এখানকার মেনলি যে বাড়িঘরগুলো ছিল না, সেইগুলোর একদম মনে ধরার মতো বাড়িঘর ছিল। আর মানুষগুলো ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। আর এই যে হাউসেসগুলো চিন্তা করতে পারছিলাম না, ভিডিও করে থাকতে পারছিলাম না। তারপরে ভীষণ খিদে পাচ্ছিল এতক্ষণ জার্নি করে, কারণ প্রচুর জ্যাম ছিল রাস্তায়। একটা ভালো একটা হোটেল দেখে আমাদের যে দাদাভাই ছিল, আমাদের যে ড্রাইভার দা, তার নাম হেমু, তিনি আমাদের দাঁড় করিয়েছিলেন। সেখানে সব কিছু পাওয়া গেছিলো একদম হ্যান্ডমেড, সামনেই একদম গরম গরম করে দিচ্ছিলো। তার মধ্যে ছিল ভেজ মোমো, তার সাথে ছিল একটু পুরি, ঘুগনি ছিল, হাতের করা রুটি ছিল। তা সবাই মিলে সব রকম নিয়ে টুকটাক ট্রাই করে হলো। আর সত্যি বলছি, কোনো জিনিসটাকে খারাপ বলতে পারবো না। হ্যাঁ, তোমাদেরকে এই হোটেলটা আমরা দেখিয়ে দেবো, এটা তাকদা আসার রোডেই পেয়ে যাবে হোটেলটা। তা সেখানে সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া মোটামুটি ভুড়িভোজ করার পরে এদের সাথে একটু আলাপ করে, একটু হাই করে জিজ্ঞাসা করলাম ভিডিও করতে পারবো কি, বলে অবশ্যই করো, যাতে সবাই আমাদের এখানে আসে। যাই হোক, এই যে হোটেলটা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত ওয়াশরুম থেকে আরম্ভ করে, হোটেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস ভীষণ পরিষ্কার। এখানে প্রচুর ছোটোখাটো খাওয়া দাওয়া স্ন্যাক্স টাইপ জিনিসও পাওয়া যায়। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এই হচ্ছে বাইরের হোটেলের ভিউটা, কোনো নাম ছিল না, তাই তোমাদের নামটা জানাতে পারলাম না, বাট যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বুঝতেই পারবে যে এই হোটেলটা ঠিক কোথায় আছে। পিকচার দেখালে বা লিঙ্ক দেখালে পেয়ে যাবে। আর এখানে দেখছো এত বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আবার আমরা মোটামুটি গাড়িতে করে বেরিয়ে পড়েছি নেক্সট কিছুটা টাইম দেওয়ার জন্য। কিছুটা টাইম বলা ভুল, এতটাই জ্যাম ছিল যে আমাদের এনজিপি থেকে আর এই তাকদায় আসতে, যেটা হার্ডলি 3 to 4 আওয়ার্স লাগা উচিত, আমাদের 7 আওয়ার্স লেগেছিল। বাট এই সিনগুলো দেখতে দেখতে অভূতপূর্ব এত ভালো লাগছিল যে এই দেরিটাও কিছু মনে হচ্ছিল না, যখন জ্যামে না পড়ছিলাম যতক্ষণ না পর্যন্ত। যাই হোক, এইভাবে রোড দিয়ে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর বাড়ি পাহাড়ের উপরে দেখতে দেখতে একটা সময় আমরা এসে পৌঁছালাম শেষ পর্যন্ত তাকদাতে। তবে তাকদার আগে কিছুটা, তাকদার যে আমরা হোমস্টে থাকবো তার আসার আগে একটা জায়গায় একটু ব্রেক নিয়েছিলাম, কফি টাইম নিয়েছিলাম ওখানটায়। সেখানেও এই যে দিওয়ালিটা ছিল ভীষণ ভালো ছিল। আমরা একটা স্ট্রং কফি খেয়েছি, তার সাথে একটু টুকটাক স্ন্যাক্স খেয়েছি, ব্যাস আর কিছু না। তারপরে সোজা চলে এসেছিলাম তাকদা হোমস্টেতে। আর হোমস্টেটা সত্যি বলছি, যেটা চিন্তা করার মতো না। আমরা তো ভাবছিলাম এতটা ভিতরে গ্রাম সাইডের কীরকম পাবো না পাবো, কিন্তু সত্যি বলছি আসার পরে মনটা ভরে গেছিলো। যেটা চেয়েছিলাম ব্যালকনিতে বসে পাহাড়ের দৃশ্য দেখবো, খাইয়ের দিকে দেখবো এবং একটু কফি খাবো, সেটা এখানে এসে আমাদের পূরণ হয়ে গেছে। যাই হোক, এখানে এসে পৌঁছেছি। এই তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি এখানকার হোমস্টেগুলো তাকদার ভিতরে। দারুণ, যাকে বলে দারুণ। যারা ভীষণ কোলাহল, ভীষণ যেখানে অনেক আড়ম্বর থাকে সেগুলো পছন্দ করে না, তার জন্য কিন্তু এই হোমস্টেগুলো খুবই ভালো। আমরা এজেন্সি থ্রু এসেছিলাম বলে এই কস্টটা আমরা বলতে পারলাম না ঠিক, তবে যাই হোক না কেন পুষিয়ে যাবে, সত্যি বলছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের অলরেডি এজেন্সি থেকেই করা ছিল, যেটা আমরা এসে যথেষ্ট ভালোই পেয়েছিলাম। এতক্ষণ পরে 3:30টার সময় এসে এত রকমের ভুড়িভোজ, মনে হয় না এর থেকে বেশি ভালো কিছু পাওনা আমাদের হতে পারে। যাই হোক, লাঞ্চটা যা হোক করে সেরে নিয়ে এই যে ভিউগুলো পেয়েছি, সেখানে ফটোশ্যুট করা থেকে আমরা
থাকতে পারলাম না, ঘুম টুম তো দূরে ফেলে খানিকটা শুরু করে দিলাম ফটোশ্যুট করতে। সবাই মিলে এদিক ওদিক থেকে একটু ফটো নেওয়ার চেষ্টা করলাম, হালকা হালকা ভিডিও করার চেষ্টা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা হোমস্টেতে মানে ফুলের না যাকে বলে সমারোহ ছিল। বাচ্চাগুলো তো রীতিমতো এখানে মানে আনন্দ করেছে প্রচুর পরিমাণে, এতটা ধকল করে এসেও এখানে এসে কিন্তু ওরা ক্লান্ত হয়নি, কারণ জায়গাটা দেখে ওদের ভীষণ ভালো লেগেছে। এই যে পুরো দেখতে পাচ্ছ জায়গাটা, মানে বলার মতো না যে এরকম একটা সুন্দর জিনিস এই এতটা দূরে এতটা ভিতরে একটা জায়গায় এসে আমরা পাবো। যাই হোক, এখানে একটু ফটোশ্যুট করলাম, করে জাস্ট হালকা একটু ন্যাপ নিয়েছিলাম, কারণ শরীরটা ভীষণ ধকল গেছিলো সারাদিন, তো 7-8 ঘন্টা জার্নি, তার আগে সারা রাত ট্রেনে। তারপরে রাত্রিবেলার ভিউটা দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো এখানে খেলা করছে সবাই মিলে। আর এই রাত্রে পুরো হোমস্টের ভিউটা সত্যি বলছি, যারা একটু একান্তে থাকতে পছন্দ করে না, ভীষণ ভালো লাগে। আমরা কাপল প্লাস একটা বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু একান্তটা যেন এত ভালো লাগছিল, জাস্ট লুক দ্য ভিউ, মানে বলার মতন। তবে হ্যাঁ, এখানে শুনেছি নাকি রাত্রে করে চিতা টিতা বের হয় টুকটাক, তাই আমরা বেশি দূরে যেতে পারিনি, ওরা পারমিশন দেয়নি দূরে যাওয়ার কিছুটা জায়গার মধ্যে, কারণ এখানে একটা কিছু একটা নামটা ঠিক মনে নেই, বাট জঙ্গল একটা ছিল যেখান থেকে চিতা টুকটাক রাত্রের দিকে আসে। আর এখানে ছিল রসোইটা, এদের যেখান থেকে মানে এই হোমস্টেতে এরা ঘরোয়া রান্না যেগুলো করে সেগুলো এই রসোইতেই হয়। এখানে দেখতে পাচ্ছি চুলা রয়েছে, সেখানেই সব রান্না বান্না কমপ্লিট করা হয়। আমরা একটু এদের সাথে সেখানে আলাপ করছিলাম, বাইরে এতটাই ঠান্ডা, যখন এসেছিলাম তখন 15-17 ডিগ্রি টেম্পারেচার হবে, বাট যেই বিকালটা পড়ে গেল সঙ্গে সঙ্গে এখান থেকে মোটামুটি 8-9 ডিগ্রি টেম্পারেচার নেমে এসেছে। আর রীতিমতো ঝোড়ো হাওয়া বইছে, যেটা হয়তো আমরা অত অনুভব করতে পারছি না, কিন্তু প্রচুর ঠান্ডা এই জায়গাটায়। তারপরে একটু উপরে এলাম, ওরাই আমাদেরকে একটু পপকর্ন সার্ভ করলো, সেইটা নিয়ে একটু এনজয় করলাম। তারপরে একটু জাস্ট বসে গল্প করলাম, বাইরে থাকা যাচ্ছিল না, ভালো ঠান্ডা লাগছিলো তাই। আর তারপরেই তো মোটামুটি চলে এলো আমাদের